মুসলিম প্রধান দেশের শিক্ষা সিস্টেম। আমরা অনেক কথা বলছি, উপদেষ্টা, এই প্যানেল, সেই প্যানেল, কমিশন। শিক্ষা কমিশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। শিক্ষা কমিশনটা গঠন করা হচ্ছে না। সেই প্রাচীন কমিশন আবার ইম্পোজ করার চেষ্টা করা হচ্ছে। অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমার মেরুদণ্ডই ঠিক নাই, আমি ব্যাংকিং সিস্টেম কিভাবে চেঞ্জ করব? এবার আসেন, এই 50,000 প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কথা বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে একটা জায়গায় বসান। এই সমস্ত শিক্ষকদের কোরআন তেলাওয়াত চেক করেন। এদের 90% কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। তারা আপনার বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে। আমার বাচ্চাকে এমন একজন টিচার পড়ায় যে আল্লাহর কিতাব পড়তে পারে না, যে মুসলিম। আমি অমুসলিমদের কথা বলছি না, এখানে কোনো অমুসলিমদের কিনা আলোচনা হচ্ছে না। সরায় দেন। এবার আসেন হাই স্কুল, সংখ্যা কত দেখবেন? লাখ লাখ। হাই স্কুলের সব স্টুডেন্টদেরকে বসান, একজন একজন করে চেক করেন, দেখবেন এদের মধ্যেও মিনিমাম 80% কোরআন তেলাওয়াত করতে পারে না। তার হাই স্কুলে পড়াশোনা করেছে 8 থেকে 10 বছর। 8 থেকে 10 বছর, প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, সময় দিয়েছে, তারা পরিশ্রম করেছে। পরীক্ষার পর পরীক্ষা, এক সেমিস্টার আরেক সেমিস্টার, এক টার্ম আরেক টার্ম, কোচিং, প্রাইভেট, অ্যাসাইনমেন্ট, এইটা সেইটা, কোরআন তেলাওয়াত করতে পারে না। আর আমরা আইএমএ জাহিলিয়াতকে চেঞ্জ করতে চাচ্ছি, অথচ আমি দেখালাম চেঞ্জটা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে। জার্নি এখান থেকে শুরু হয়েছিল। এমন কোনো সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না। এমন কোনো সাহাবী আপনি পাবেন না যিনি কোরআনের অর্থ বুঝেন না। এমন কোনো সাহাবী পাবেন না যিনি কোরআনের আদেশ নিষেধ মানেন না, দাওয়াতের কাজ করেন না। এবার এই হাই স্কুলের সব বাচ্চাদেরকে সরায় দেন, সরায় দিয়ে সব টিচারদেরকে বসান। হাই স্কুলের যারা টিচার তাদের মধ্যে ম্যাক্সিমামই 70% তো হবেই আমার ধারণা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না। ইভেন সূরাতুল ফাতিহা আপনাদের শুদ্ধ না, সূরা ফাতিহা শুদ্ধ না। আপনারা লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব নিয়ে বসে আছেন, কোরআন তেলাওয়াত করতে পারেন না। আপনি কোরআনকে গুরুত্ব দেন না। ইলমের মূল যে সোর্স, জ্ঞানের মূল যে উৎস, তার সাথে আপনার কোনো তাল্লুক, সম্পর্ক নাই, কিন্তু আপনি জাতির শিক্ষক। বেতন পাচ্ছেন, ভাতা পাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে আপনি পেনশন পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। একটু উপরে যাই। এই যে বলেছিলাম শেষে একটু চেপে ধরবো আর কি, এটা চেপে ধরার সময় খুব বেশি হয়ে যাচ্ছে নাকি? প্র্যাকটিক্যাল কিছু কথা, শেষ 5 মিনিট ইনশাআল্লাহ। এরপরে একটু উপরে যাই। আপনারা কোন লেভেলে আছেন? অনার্স। অনার্স লেভেলে বাংলাদেশের প্রতিষ্ঠান নিশ্চয়ই 1000-এর কম না? হ্যাঁ, রিনাউন্ড প্রতিষ্ঠান, স্ট্যাবলিশড। তাদের সমস্ত স্টুডেন্টের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, সবাইকে একটা মাঠের মধ্যে বসা, সবাইকে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি অনলি সূরা ফাতিহার তেলাওয়াত শোনেন, অনলি সূরা ফাতিহা। আমি কিন্তু আল কোরআনের পুরা অনুবাদের কথাও বলি নাই, তাফসিরের কথাও বলি নাই, অর্থের কথাও বলি নাই, কিছুই বলি নাই। দেখবেন এর মধ্যে মিনিমাম 60%-এর তেলাওয়াত সহি না, করতেই পারে না, দাঁত ভেঙে যাচ্ছে। সে পড়াশোনা করছে 15 থেকে 16 বছর ধরে, আরো বেশি হতে পারে, আরো বেশি হবে। এখানে 10 বছর, এখানে 2, 18, এদিকে 20, 18 থেকে 20। আমরা মুসলিম প্রধান দেশে থাকি, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। এবং আমরা আবার চাইও যে আল্লাহর জমিনে দিন কায়েম হোক। আমরাই আবার চাই যে আল্লাহর জমিনে দিনটা কায়েম হোক। আর যে বাকিরা পারে তারা কোথায় শিখেছে? হয় কোনো মাদ্রাসায়, হয় কোনো মক্তবে, অথবা ইন্ডিভিজুয়ালি কোনো ওস্তাদের কাছে। নট একাডেমিক্যালি, নট ইনস্টিটিউশনালি, যেখানে সে পড়ে সেখানে সে শিখে নাই। তার সাবজেক্ট এটা নাই। তার সাবজেক্টে 12টা সাবজেক্ট আছে। তার যে একটা সাবজেক্ট নিয়ে অনার্স পড়ে, আপনারও তো 6টা সাবজেক্ট আছে ফ্যাকাল্টিতে, আছে না? ওই সাবজেক্টের মধ্যে কোরআন নাই, তাফসীর বলিনি আমি, অর্থও বলি নাই, হিফজও বলি নাই, ভাষাও বলি নাই, কোরআনের সাহিত্যের কথা বলি নাই, শুধু বলেছি কোরআন তেলাওয়াতটুকু নাই। আপনারা কি দাবি করেন যে আপনারা মুসলিম প্রধান দেশে থাকেন? এটা একটা চরম সেকুলার স্টেট, এটা ইসলামিক স্টেট নয়, এটা একটা চরম রকমের সেকুলার স্টেট, যেখানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের মধ্যে ইসলামকে সম্বন্ধ করা হয়েছে। শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, এগুলো থেকে ইসলামকে মাইনাস করে দেওয়া হয়েছে। এটাই জাতির সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় দুর্দশা।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক